নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজ নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটা তো এই যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবমী বিহিত পূজা এবং নবমী কল্পারম্ভ প্রশস্তা। আজকে শ্রী রাম নবমী ব্রত, রামানুজ সম্প্রদায়ের মতে শ্রী শ্রী রাম জয়ন্তী, শ্রী শ্রী মা ভুবনেশ্বরী দেবীর আবির্ভাব। আজ পুজো পাঠেরই দিন এবং শরণাগতর পক্ষ থেকে 92.7 বিগ এফএম এর পক্ষ থেকে আমি আপনাদের সৌমিত্র বসু আপনাদের সকলের সঙ্গে কায় মনোবাক্যে প্রার্থনা জানাবো যে আমরা সবাই শান্তিতে থাকি, সুখে থাকি, আনন্দে থাকি, বিভেদহীন বিরোধহীন ভাবে থাকি। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 23শে চৈত্র 1431, ইংরেজির 6ই এপ্রিল 2025। আজ রবিবার, নবমী। সূর্যোদয়ের সময় ভোর 5:30, সূর্যাস্তের সময় বিকেল 5:51। নক্ষত্র পুনর্বসু। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। শেষ রাত্রি 4:07 গতে কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারে যে সব চিঠি পড়ব তার বিষয় বলে দেওয়া হয়েছে, দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। সেটা হচ্ছে যে নারী জাগরণ, কোনো একজন নারীর কথা বা একাধিক নারীর কথাও হতে পারে। তিনি জেগে উঠলেন, তিনি শেকল ছিঁড়ে উঠে দাঁড়ালেন, এই নিয়ে আপনার অভিজ্ঞতার কথা, আপনার চেনা পরিচিত কারোর অভিজ্ঞতার কথা, তত্ত্বের কথা নয়, ঘটনার কথা, সেইটা যদি মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে 250 শব্দের ভেতরে লিখে আমাদের কাছে পাঠিয়ে দেন। বাসন্তী দেবী পূজা উপলক্ষে এই আমাদের নির্দিষ্ট বিষয়। তো এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠান সম্পর্কে যেটা বলবার সেটা হচ্ছে আজ রবিবার। আজ রবিবার মানে আজকে মহাপ্রভুর কথা বলবো আপনাদের সকলের সামনে। মহাপ্রভুকে নিয়ে প্রতি রবিবার কথা বলছি। গতদিনে বলেছিলাম মহাপ্রভুর একজন পার্ষদ, গভীরতম প্রায় বলা যেতে পারে ভক্ত রঘুনাথ দাসের কথা। আবার আজকে মহাপ্রভুর কথা বলবার জন্য ফিরে এসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনবো, গানের পর মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের শরণাগত। এর মধ্যে এই ধরুন 1519-20 খ্রিস্টাব্দ এরকম সময় থেকে উড়িষ্যায় খুব চরম বিপর্যয় দেখা দিল, রাজনৈতিক বিপর্যয়, ভয়ঙ্কর বিপর্যয়। মানে বিজয়নগর রাজ্যের সঙ্গে উড়িষ্যার একটা বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। মানে সে ধরুন 1501 খ্রিস্টাব্দ নাগাদ থেকে বিরোধ চলছিল। তার মধ্যে দুই রাজা যুদ্ধে জড়িয়ে পড়েন এবং সেই যুদ্ধের ফলে প্রবল যুদ্ধ। আমি যদি খুব ছোট করে বলি, সহজ করে বলি, যে প্রতাপরুদ্রদেব তার যুদ্ধ পরিচালনা করবার জন্য ছেলে বীরভদ্রদেবের ওপর দায়িত্ব দিয়েছিলেন। তিনি শেষ পর্যন্ত বীরভদ্রদেব পরাস্ত হলেন যুদ্ধে, ওই বিজয়নগরের সঙ্গে যুদ্ধে। এবং সেই যুদ্ধের যে ফল দাঁড়ালো তাতে করে বীরভদ্রদেবের মা চম্পা দেবীকে বন্দী করা হলো, বীরভদ্রদেব আত্মহত্যা করলেন এবং প্রতাপরুদ্রদেব বর্ষতা স্বীকার করলেন বিজয়নগরের রাজার, এবং সন্ধির শর্ত অনুযায়ী রাজকন্যা জগন্মোহিনীর সঙ্গে
সেই বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের বিয়ে হলো এবং গোদাবরীর যে দক্ষিণ ভাগের অংশ রাজা প্রতাপরুদ্রদেব যৌতুক হিসেবে বিজয়নগরের রাজাকে উপঢৌকন দিলেন বা দিতে বাধ্য হলেন। তবে শান্ত হলো উড়িষ্যা, কিন্তু সেই শান্তি তো যাকে বলতে পারেন শ্মশানের শান্তি। তো এই সমস্ত ঘটনার ফলে প্রতাপরুদ্রদেব একেবারে ভেতরে ভেতরে খুব ভেঙে পড়েছেন খুবই, এবং সেই অবস্থায় খানিকটা আশ্রয় পাওয়ার জন্য তিনি মহাপ্রভুর শরণাপন্ন হলেন। 1519 খ্রিস্টাব্দে রথযাত্রার সময় নানান দেশ থেকে নানান সব মানুষজন এসছেন, তো তাদের সামনে রথের ওপর থেকে তিনি চৈতন্যদেবকে বললেন প্রভু, প্রভু বলে সম্বোধন করলেন তিনি শ্রী চৈতন্যদেবকে, রাজা প্রতাপরুদ্রদেব। এবং এই রাজার সঙ্গে চৈতন্যদেবের একেবারে যাকে বলে প্রত্যক্ষ সংযুক্তি, সেইটা ঘটল। যদিও উড়িষ্যা রাজবংশের যিনি আদিপুরুষ গঙ্গা বংশের রাজা যযাতি কেশরী, তিনি বৈষ্ণব হয়ে গিয়েছিলেন এবং তারপর থেকেই উড়িষ্যা একটা বৈষ্ণব পরিমণ্ডল ছিল, কিন্তু এই প্রতাপরুদ্রদেব আবার শ্রী চৈতন্যদেবের শরণ নিলেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনাটার কথা আপনাদের শোনালাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর ফিরে আসছি শ্রী চৈতন্যদেবের কথা বলবার জন্য। আমি আপনাদের সৌমিত্র বসু। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা শুনছেন এবং মহাপ্রভুকে ঘিরে যে একটা পরিমণ্ডল গড়ে উঠেছিল, ভক্তদের পরিমণ্ডল এবং আরো আধ্যাত্মিক একটা পরিমণ্ডল, ঠিক ঠিক করে বলতে গেলে বলতে হয়, তার কথা বলছি আপনাদের। এবার বলুন নিত্যানন্দ প্রভুর কথা। নিত্যানন্দ প্রভু, তার তো খুব মনের ইচ্ছে ছিল যে মহাপ্রভুর সঙ্গী হয়ে আমি নীলাচলে থাকব, কিন্তু থাকতে পারেননি বেশি দিন। তাকে মহাপ্রভু নবদ্বীপে পাঠিয়ে দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে প্রথম মাত্র 9 মাস, তারপরে নীলাচলে চলে গেলে সেখানে 4 বারে মাত্র বছরখানেক নিত্যানন্দ ওই মহাপ্রভুর সঙ্গে থাকবার সুযোগ পেয়েছিলেন। মহাপ্রভু বলেছিলেন যে না না, তুমি আমার সঙ্গে থেকো না, নীলাচলে থেকো না, তুমি চলে যাও, বাংলায় চলে যাও, সেখানে গিয়ে তোমার কাজকর্ম করো, সেখানে গিয়ে তুমি এই বৈষ্ণব ধর্ম, এই প্রেমের ধর্ম, এই সমস্তগুলো প্রচার করো। তো নিত্যানন্দ কিন্তু মহাপ্রভুর মতো নন। মহাপ্রভু বৈষ্ণব বৈরাগী ছিলেন। ওই অঙ্গে তিলক, গলায় তুলসী কাঠের মালা এইসব ধারণ করতেন। নিত্যানন্দ কিন্তু অবধূত সন্ন্যাসী, তিনি কোনো নিয়ম কানুন মানতেন না, তার আহারেরও কোনো বিচার ছিল না। তো মহাপ্রভু বাংলায় বৈষ্ণব সংগঠন গড়ে তোলবার চেষ্টা করছিলেন, কিন্তু নিজে থাকতে পারবেন না, সেই জন্য নিত্যানন্দ খুব ভালো সংগঠক, তিনি নানান জায়গায় ভ্রমণ করেছেন, তিনি মানুষকে খুব ভালো চেনেন, তাকে বাংলার বৈষ্ণব সংগঠন গড়ে তোলা বা বৈষ্ণব ধর্ম প্রচারের দায়িত্ব দিতে চেয়েছিলেন। আর তাছাড়া মহাপ্রভু সর্বত্যাগী সন্ন্যাসী ছিলেন, তার কাছে যদি নিত্যানন্দ থাকেন সেইটা হয়তো খুব ভালো হবে না, লোকে ব্যাপারটাকে ভালো চোখে দেখবে না, এইরকম সব। মানে মহাপ্রভু কিন্তু অসম্ভব বুদ্ধিমান মানুষ ছিলেন, লোকচরিত্র সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল এবং তিনি কিন্তু নিজের যে অবস্থান, সামাজিক অবস্থান, সেই অবস্থানটা সম্পর্কে খুব সচেতন ছিলেন। মানে লোকে যদি কোনোভাবে আমার স্বভাবের, চরিত্রের, আচার ব্যবহারের কোনো ছিদ্র খুঁজে পায়, যে কারণে তাকে খুব নিষ্ঠুর হতে হয়েছে, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় অন্যায় কারণেও নিষ্ঠুর হতে হয়েছে কখনো কখনো, আপনারা শুনেছেন সেসব কথা। কিন্তু লোকে কি বলবে, এইটা একজন লিডার যিনি, নেতা যিনি, তার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু তার ফলে তাকে অনেক কিছু সহ্য করে যেতে হয়, স্বীকার করতে হয়, মেনে নিতে হয়। তো নিত্যানন্দ মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে নিত্যানন্দ প্রভুর কথা বলছি। মহাপ্রভুর নির্দেশ মতো
তার কয়েকজন অনুরাগীকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ তো বাংলায় ফিরে এলেন। এখানে এসে তিনি বৈষ্ণব ধর্মের প্রচার করবেন, প্রেম ভক্তির প্রচার করবেন ইত্যাদি। সেটা ধরুন এই 1516 খ্রিস্টাব্দ। তো পানিহাটি, এখনকার পানিহাটি, পেনেটি বলতো পুরনো ধরনের লোকেরা, এখনো পেনেটি বলেন, মানে খড়দা। সেই খড়দায় বৈষ্ণব সংগঠনের মুখ্য দায়িত্ব নিয়ে তিনি ওই নাম গান করেন, চৈতন্যদেবের মহিমার কথা বলেন, বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ান। এবং তার যে বৈশিষ্ট্য ছিল, তিনি এইসব মানে বাজনা টাজনা নিয়ে ওই নাম ও কীর্তন করতে 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 ঘুরে বেড়াতেন এবং খুব সেজে গুজে থাকতেন, খুব সেজে গুজে থাকতেন। মানে নানান রকম গয়না পরতেন, সোনা রূপো মুক্ত এই সমস্ত দিয়ে তৈরি নানান রকমের গয়না পরতেন, নানান রকম রঙের জামা কাপড় পরতেন, গলায় ফুলের মালা, সারা গায়ে চন্দন মাখতেন। এই সব নিয়ে আরো সব যারা ভক্ত মানুষ আছেন তাদের সবাইকে নিয়ে আর অপূর্ব গান গাইতেন। ফলে এই কীর্তন গাইতে গাইতে বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে চৈতন্যদেবের যে ধর্মতত্ত্ব সেই তত্ত্ব প্রচার করছেন, আর মানুষ একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছেন। বৈষ্ণব ধর্মের জয়গান সবাই আকৃষ্ট হচ্ছেন। তার সৈন্য যারা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, কুলাইয়ের গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, তারা অপূর্ব গান গাইতেন। তারা সব চৈতন্য পদ গাইছেন আর সবাই দোহার দিচ্ছেন। আর নিত্যানন্দ খুব অপূর্ব নৃত্য পরিবেশন করতেন সবাইকার মাঝখানে থেকে। অপূর্ব, মানে চৈতন্য ভাগবতে আছে আর কি, সর্বাঙ্গে পুলক ছটা, যেন কদম্বের ঘটা, লম্ফে কম্প হয় বসুমতী। মানে কদম ফুল দেখেছেন তো, কদম ফুল যেরকম কাটা 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 মতন সারা শরীরে, সেই রকম যেন নিত্যানন্দের রোমাঞ্চ হচ্ছে, সারা গায়ে লোম খাড়া হয়ে উঠেছে এবং লম্ফে কম্প হয় বসুমতী, মানে পৃথিবী কেঁপে উঠছে, এত লাভ দিয়ে দিয়ে নাচ করতে করতে গান গাইছেন তিনি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। নিত্যানন্দ প্রভুর কথা বলবার জন্য যে কেমন করে তিনি নাম গান করছেন সেই সমস্ত কথা বলছিলাম আপনাদের। নানা বর্ণে বিভূষিত হয়ে, সারা গায়ে চন্দন মেখে, গলায় মালা পরে, অলংকার পরে, এবং সেই নাম গান নিয়ে সে ধরুন হুগলির খানাকুল, কৃষ্ণনগর, মাহেশ, সপ্তগ্রাম, কালনা, বর্ধমান, বীরভূম এবং বিশেষ করে গঙ্গার ধারের যে অঞ্চল, সে একেবারে মানে কি বলবো, প্রেমানন্দের ধারায় একেবারে প্লাবিত হয়ে যাচ্ছে। তো তার পাশাপাশি উদ্ধারণ দত্ত, কমলাকর, পিপলাই, এরাও সব আস্তে 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 প্রধান হয়ে উঠছেন। তারাও চারপাশে প্রচার করতে আরম্ভ করে দিয়েছেন। আর নিত্যানন্দ প্রভু এরকম দল বল নিয়ে নাম গান করতে করতে গঙ্গার তীর ধরে সপ্তগ্রাম, জিরাট, কালনা হয়ে প্রায় 24টা গ্রামে প্রচার দিয়ে তো শান্তিপুরে গেছেন। গঙ্গার ওপারেই হচ্ছে নবদ্বীপ, সেখানে সচিমা রয়েছেন। তা নিত্যানন্দের খুব সচিমায়ের জন্য খুব মন কেমন করছে। তো তিনি তো তার নাম নিতাই, ওই সচিমার পুত্র নিমাইয়ের নামের সঙ্গে মিল করে তার নাম নিতাই। এবং সচিমা খুব ভালোবাসতেন এই নিতাইকে, মানে নিমাইয়ের অভিভাবকের মতন করে দেখতেন আর কি এই নিতাইকে। তা নিত্যানন্দ মায়ের সঙ্গে দেখা করবার জন্য নবদ্বীপে গেলেন। সচিমার সঙ্গে নিত্যানন্দের দেখা হলো। আর সচিমা তো নিত্যানন্দকে কাছে পেয়েই কেবল, নিমাই কেমন আছে, নিমাইয়ের কথা বলো, নিমাই কতদিন আমার সঙ্গে দেখা হয়নি, কতদিন হয়ে গেল ছেড়ে রয়েছে, আমার মন টেকে না, আমার মন কেবল বিদ্রোহী হয়ে ওঠে বাবা। আমি সব সময় তার কথা ভাবি। আমি জানি যে সে সন্ন্যাসী হয়ে গেছে, সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, সে অনেক বড় বড় জায়গায় চলে গেছে, সে খবর তো মাঝে মধ্যে পাই, টুকরো টাকরা করে নীলাচলে চলে গেছে, কিন্তু আমার মন মানে না বাবা, আমি তো তার মা, আমার মন মানে না এই সমস্ত। আর তো
নিত্যানন্দ শোনেন। নিত্যানন্দের মনও খুব ব্যাকুল হয়ে ওঠে, তারও খুব ইচ্ছে করে যে নীলাচলে যাই, মহাপ্রভুকে দেখি, তারও খুব ইচ্ছে করে। তো এবছর সেটা হচ্ছে 1519 খ্রিস্টাব্দ, ওই রথযাত্রা উপলক্ষে বাংলা থেকে যাত্রীরা তো নীলাচলে যাবে। মানে এই সময় সনাতন নীলাচলে আসছেন বলে বাংলার যারা যাত্রী তাদের যেতে মহাপ্রভু বারণ করেছেন। তো নিত্যানন্দ এই সুযোগে, আর তো কেউ যাবে না, তার গোষ্ঠীর একটা ছোট দল নিয়ে, কাউকে কিচ্ছু না জানিয়ে সচিমাতাকে জানিয়েছেন, তার আশীর্বাদ নিয়েছেন, করে নীলাচলের পথে রওনা দিয়েছেন। আর ছোট্ট একটা দল এই মহাপ্রভুর নাম গুণগান করতে 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 নাচতে 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 যাচ্ছেন। এবং এই যে নিত্যানন্দ, তিনি ওই রকম করে সেজেছেন, ওই রকম চন্দন পড়েছেন, অলংকার, নানান রঙের বেশভূষা, এবং খুব খুব আকর্ষণীয় একজন মানুষ ছিলেন, খুব সম্মোহনী একজন ব্যক্তিত্ব ছিলেন। তো পথ চলতি বহু মানুষ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের অনুসরণ করতে 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 যাচ্ছেন। এইভাবে যেতে যেতে দীর্ঘ পথ পার হয়ে নীলাচলের কাছাকাছি কমলপুর বলে একটা জায়গা আছে, সেইখানে পৌঁছেছেন। ওই দূরে জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে। তাই জগন্নাথ দেবের মন্দির দেখেই একেবারে তারা প্রেমে উদ্বেল হয়ে উঠলেন। এই তো দেখা হবে, জগন্নাথ দেবের মন্দির দেখতে পাচ্ছি, এইবার মহাপ্রভুর সঙ্গে দেখা হবে, দেখা হবে। কতক্ষণ ধরে সেইখানে দাঁড়িয়ে নৃত্য গীত করছেন, দুহাত তুলে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে চিৎকার করতে করতে সামনে এগিয়ে গিয়ে পথের ধারেই একটা ফুলের বাগান আছে, সেইখানে বসে বিশ্রাম করছেন। মহাপ্রভু জানতে পেরেছেন নিত্যানন্দ দলবল নিয়ে আসছেন, কমলপুরের বাগানে বিশ্রাম নিচ্ছেন। এবার কি হবে বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে একটু গান শুনিয়ে, তারপর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। প্রভু শুনতে পেয়েছেন যে নিত্যানন্দ তার দলটল নিয়ে চলে এসেছেন কমলপুরের কাছে, একটা ফুলের বাগান, সেইখানে আছেন। তা মহাপ্রভু আর দেরি না করে, কাউকে কিছু না বলে নিজের বাসা থেকে বেরিয়ে সোজা তাদের কাছে গিয়ে হাজির। এই দুজন, নিত্যানন্দ আর মহাপ্রভু, দুজন দুজনকে দেখতে পেলেন, একেবারে দুজনে দুজনকে আলিঙ্গন করেছেন, জড়িয়ে ধরেছেন। ক্ষণে দুই প্রভু করে প্রেম আলিঙ্গন, ক্ষণে গলা ধরি করে আনন্দ ক্রন্দন। তো এর আগে মহাপ্রভু বাংলা থেকে যারা আসেন, প্রতি রথযাত্রাতেই তো আসেন, তাদের কাছে শুনেছেন যে নিত্যানন্দ কিরকম ভাবে বৈষ্ণব ধর্ম প্রচার করছেন, কতখানি নিষ্ঠার সঙ্গে এবং কতখানি মানে প্রাণের সঙ্গে, প্রাণ হই হই করতে করতে যাকে বলে, প্রাণ চাঞ্চল্য যাকে ভালো কথায় বলে, সেই রকম করে তিনি চারপাশে প্রেমের ধর্ম প্রচার করছেন। তো তিনি এখন নিত্যানন্দকে পেয়ে তাকে জড়িয়ে ধরে বলছেন, তুমি নিত্যানন্দ মূর্তিমান, শ্রী বৈষ্ণব ধাম, তুমি ঈশ্বর অনন্ত, তুমি বাংলায় নীচ জাতি পতিত অধম সকলকে উদ্ধার করেছো নিত্যানন্দ, তুমি বণিক সমাজে ভক্তির প্লাবন বইয়ে দিয়েছো, তুমি মূর্তিমন্ত রসময়, তুমি কৃষ্ণ অবতার। আমি 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 তোমাকে তিন সত্য করে বলি নিত্যানন্দ, যে তোমাকে প্রীতি করে কৃষ্ণ তাকে কৃপা করবেন, এ আমার দৃঢ় বিশ্বাস নিত্যানন্দ। তো এইরকম করে বলছেন মহাপ্রভু। নিত্যানন্দ তো তার কথা শুনে লজ্জা করছে, তো মানে তিনি মহাপ্রভুকে বলছেন, তুমি 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 যে আমার প্রভু, তুমি আমার প্রভু, সেই জন্যে তুমি খুব স্নেহ করো আমাকে, সেই জন্য আমাকে এত ভালো 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 সব কথা বলছো। আমার প্রতি তুমি যে আচরণই দেখাও, আমার মন প্রাণ সব 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 কিছুর ঈশ্বর তুমি। আমি এইটা একেবারে ভেতর থেকে বিশ্বাস করি যে তুমি আমার ঈশ্বর। আমি আমার আমার জীবন সত্তার সবটুকু তোমার পায়ে দিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে আছি। প্রভু, আমি যখন দণ্ড ধারণ করে আমার যে সংকল্পিত পথ তাতে এগিয়ে যেতে চেয়েছিলাম, তুমি তো আমাকে বাধা দিয়েছিলে, তুমি তো আমাকে তাপস ধর্ম ত্যাগ করিয়েছ, তুমি তো আমাকে এই সমস্ত উপকরণে সাজিয়ে কৃষ্ণের সেবায় নিয়োগ করেছ।
হ্যাঁ, তুমি তুমি তো আমাকে সন্ন্যাস ধর্ম থেকে ছাড়িয়ে নিয়ে এসে নতুন সাজে সাজিয়েছ। চারপাশের লোকজন তাই দেখে হেসেছিল, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম তুমি যেটা চাইছো সেটাই ঠিক। তো আমি আমি তোমার ইচ্ছে পালন করে যাই, এইটা, এর বাইরে আমার আর কিচ্ছু করার নেই। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সঙ্গে মহাপ্রভুর দেখা হয়েছে নীলাচলে, দুজনের সঙ্গে দুজনের দেখা হয়েছে। তো চারপাশে আরো লোকজন রয়েছে। আড়ালে 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 যেতে হবে, আড়ালে যেতে হবে। এই যে কথাবার্তা, এই যে মিলন, এই যা কথা বলতে ইচ্ছে করছে, এইসব কথা সকলের সামনে হয় না, নির্জনে দুজনে মুখোমুখি হওয়া দরকার। তো তিনি বললেন যে এসো 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 এসো, নির্জনে এসো, নির্জনে এসো বলে নির্জনে নিয়ে গিয়ে আদর করে বললেন, তুমি তুমি ক্ষোভ করো না, কোনো সংকোচ করো না, তোমার মনের মধ্যে যেন আমার ব্যাপারে কোনো সংকোচ যেন তোমার মনের মধ্যে স্থান না পায়। এই নবধা ভক্তিকে তুমি তোমার অঙ্গের ভূষণ করেছ। আমি তো তোমার মধ্যে শুধু ভক্তি রস ছাড়া আর কোনো কিছু পাই না। ও, আপনাদের এই প্রসঙ্গে ছোট্ট করে বলে রাখি, এই যে নবধা ভক্তির কথা বললাম, এই নবধা ভক্তি স্মরণ ব্যাপারটা হচ্ছে, এর মধ্যে আছে কীর্তন, মনন, বন্দন, পদসেবন, দাস্য, সখ্য, পূজন, আত্মনিবেদন। এই হলো নবধা ভক্তি। আরেকবার বলি, স্মরণ, কীর্তন, মনন, বন্দন, পদসেবন, দাস্য, সখ্য, পূজন, আত্মনিবেদন। তো বলছেন যে ব্রজে নন্দরাজার গোষ্ঠীতে যে প্রেমরসের প্রবাহ বয়ে যায়, আমি যে তোমার মধ্যে সেইটা অনুভব করি গো নিত্যানন্দ। তোমার সখাদের দেখলে আমার শ্রীদাম, সুদাম, সুবলের কথা মনে পড়ে। তোমার এই যে রূপ, তোমার প্রেম, তোমার আচরণ, এই সমস্তর মধ্যে আমি ব্রজগোপীদের দেখতে পাই। ব্রজগোপীদের যে ভক্তি, সেইটা তোমার মধ্যে দিয়ে মূর্ত হয়ে উঠেছে নিত্যানন্দ। এগুলোই তোমার অঙ্গের অলংকার। তো নিত্যানন্দ খুব ভালো লাগছে তার, একেবারে মানে সুখের সাগরে ভাসছেন যাকে বলে। তো এরকম অনেক কথা হলো দুজনের মধ্যে, অনেক ভালোবাসার আদান প্রদান হলো। তারপরে মহাপ্রভু তো নিজের বাড়িতে চলে গেলেন। নিত্যানন্দ তার সঙ্গী যারা ছিলেন তাদের নিয়ে সোজা ওই টোটা গোপীনাথে গদাধরের কাছে গেলেন। তো গদাধর তো আপনারা জানেন, তার কথা বলেছি বহুবার, যে মহাপ্রভুর ইচ্ছে অনুযায়ী ক্ষেত্র সন্ন্যাস নিয়ে গোপীনাথের সেবা করছেন। নিত্যানন্দ তার কাছে এসে দেখলেন তিনি তখন ভাগবত পাঠ করছেন। তো নিত্যানন্দ এসেছেন, গদাধর দেখলেন নিত্যানন্দ তাড়াতাড়ি ভাগবত বন্ধ করে তাড়াতাড়ি ছুটে এসেছেন নিত্যানন্দের কাছে, একেবারে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন। কি আনন্দ নিত্যানন্দ, কতদিন বাদে তোমাকে দেখলাম, কি আনন্দ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। তখন সেখানে কৃষ্ণ কথা হচ্ছে, শ্রী চৈতন্য মঙ্গল নাম কীর্তন হচ্ছে। আর সেই ভক্তরা তাই দেখে তাদের সঙ্গে যোগ দিলেন। তো নিত্যানন্দ ওই গোপীনাথের সেবার জন্য বাংলা থেকে 1 মণ চাল, ভালো চাল, সরু চাল, আর একটা বেশ রঙিন বস্ত্র নিয়ে এসেছেন। তো নিত্যানন্দ গদাধরকে বললেন যে নাও, এগুলো বাংলা থেকে এনেছি তোমার জন্যে, গোপীনাথের জন্য, তুমি নাও। তো গদাধর সেই রঙিন যে বস্ত্র সেটা গোপীনাথের দিব্য অঙ্গে জড়িয়ে দিলেন, আর বললেন এই যে চাল, বাহ ভারী সুন্দর চাল, খুব সরু চাল, খুব, তো এই গোপীনাথের সেবা হবে এই চাল দিয়ে। তো আর কি কি হবে, মন্দিরের পাশেই তেঁতুল গাছ রয়েছে, তার পাতা পাড়ো, পেড়ে চাটনির ব্যবস্থা হোক, তেঁতুল পাতা চাটনি। তা গোপীনাথকে ভোগ সমর্পণ করে মন্দিরের চত্বরে পাতা বিছিয়ে সবাইকে ভোগের প্রসাদ ভিক্ষে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তা সবাই খুব খুব আনন্দ। পরিবেশন শুরু হতে যাচ্ছে,
এমন সময় দেখা গেল মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করতে 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 আসছে। গদাধর গদাধর, বাইরে থেকে গদাধরের নাম উচ্চারণ করে মন্দিরের অঙ্গনে প্রবেশ করলেন। আর গদাধর তো মহাপ্রভুর গলার আওয়াজ শুনতে পেয়েই তাড়াতাড়ি তার সামনে গিয়ে তার পা ধরে চরণ বন্দনা করছেন। মানে গোপীনাথের মন্দিরের এই যে অঙ্গন, সেই অঙ্গনে যেন কি আনন্দের ঢেউ বইছে আর কি। কিন্তু মহাপ্রভু তো রাগ করেছেন। তিনি বললেন, গদাধর, তুমি এমন নিমন্ত্রণে আমাকে বাদ দিলে কেন? আমি তো তোমাদের দুজনের থেকে আলাদা কিছু নই। তুমি এইরকম একটা আয়োজন করেছো তোমার মন্দিরে, তাতে করে আমাকে ভিক্ষে দেবার জন্য আহ্বান করলে না কেন? সবাইকে দিচ্ছ, আমাকে বাদ দিলে কেন? তুমি যদি আমাকে ভিক্ষা না দাও আমি জোর করে খাবো। নিত্যানন্দ চাল এলেছে, তুমি রেঁধেছো, গোপীনাথকে প্রসাদ দিয়েছো, সেখানে যেন আমার পুরো ভাগ থাকে। মজা করছেন আর কি, মজা করে রাগ দেখাচ্ছেন। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তপস্যা করা, কৃচ্ছতা সাধন করা তাই নয়, ধর্মের অনুসারী যারা যারা এরকম ধর্মের সাধক, তারা কিন্তু নিজেদের মধ্যে নানান রকমের মজা করেন। ভালোবাসা থেকে যে সমস্ত মজা তৈরি হয়, সেই সমস্ত মজাও মহাপ্রভু এই গদাধর বলুন, নিত্যানন্দ বলুন, এদের সকলের সঙ্গে করছেন। তা যখন বলছেন যে সবাইকে নেমন্তন্ন করেছো আর আমাকে করনি কেন, আমি জোর করে খাবো, তখন গদাধর তো খুব লজ্জা টজ্জা পেয়ে গেছেন। মহাপ্রভুকেও প্রসাদ দিচ্ছেন। গদাধর মহাপ্রভুকে প্রসাদ নিবেদন করতে গেলে তিনি বললেন যে এই প্রসাদটা 3 জনের জন্য ভাগ করো, আমি সবাইকার সঙ্গে এক পংক্তিতে বসে খাবো। তো খেলেন, খেয়ে বলেন, বাহ বাহ, বড় ভালো রান্না হয়েছে, বড় ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি বলে খুব রান্নার সুখ্যাতি টুখ্যাতি করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাসায় চলে গেলেন। কতক্ষণে প্রভু সব করিয়া ভক্ষণ চলিলেন, পাত্র লুট হইল তখন। মহাপ্রভু যেই না চলে গেছেন, তার যে পাতে সবাই মিলে হুড়মুড় করে এসে পড়েছে তার প্রসাদ খাবে বলে। তো যাই হোক, নিত্যানন্দ সঙ্গীদের নিয়ে এই যমেশ্বর টোটায় আশ্রয় নিলেন। প্রভু মাঝে মাঝেই চলে আসতেন, নিত্যানন্দের সঙ্গে দেখা করবার জন্য চলে আসতেন, গদাধরের সঙ্গে দেখা করবার জন্য চলে আসতেন। এই আস্তে 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 চৈতন্যদেবের শরীরে মনে নানান রকম সব পরিবর্তন হতে শুরু করেছে। সব সময় তার চিন্তা বলুন, ভাবনা বলুন, আচরণ বলুন, একটা অন্য রকমের কিছু পাওয়া যাচ্ছে, একটা দিব্য অনুভূতির প্রকাশ ঘটছে। যারা তার সর্বক্ষণের সঙ্গী তারা সেটা বুঝতে পারছেন যে চৈতন্যদেব ঠিক আগের মতো নেই, তিনি অনেকটা পাল্টে যাচ্ছেন। কখনো খুব একটা উদাস, একটা আকুলতা তার ভেতরে, কখনো আবার খুব ব্যাকুল হয়ে উঠছেন, কৃষ্ণকে পেলাম না, কৃষ্ণের ভালোবাসা পেলাম না বলে সে খুব ব্যাকুল হয়ে উঠছেন। সেই সময়ে যেন তিনি আর তার মধ্যে নেই, তিনি যেন কি তিনি একেবারে কখন কি করে বসবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এইরকম যখন মহাপ্রভুর মানসিক অবস্থা, সেই সময় তার পরম গুরু মাধবেন্দ্র পুরীর শিষ্য রামচন্দ্র পুরী নীলাচলে এসেছেন। তো তিনি বেশ কিছুদিন ধরে ভাবছিলেন যে নীলাচলে যাই, গিয়ে শ্রী চৈতন্যদেব, পরমানন্দ পুরী এদের সান্নিধ্যে একটু থাকি। ঈশ্বরপুরী, কেশব ভারতী, পরমানন্দ পুরী এরা সবাই রামচন্দ্র পুরীর গুরু ভাই। কাটোয়ায় শ্রী চৈতন্যদেবের সন্ন্যাস যখন নেন, কাটোয়ায় বলেছিলাম আপনাদের, এরা সবাই সেই অনুষ্ঠানে ছিলেন, কেশব ভারতীর আশ্রমে ছিলেন তখন, সেই অনুষ্ঠানে ছিলেন। তো মহাপ্রভু তাকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন, যে পরম গুরুদেবের শিষ্য, দীক্ষা গুরু, সন্ন্যাস গুরুদের সতীর্থ। তবে কিছুদিন হলো মাধবেন্দ্র পুরী ওই রামচন্দ্র পুরীর ওপর একটু রুষ্ট হয়েছিলেন এবং তাকে মঠ থেকে বার করে দিয়েছিলেন। তো রামচন্দ্র পুরী
নানান জায়গায় ঘুরে 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 বেড়াচ্ছেন। তো তিনি এবার নীলাচলে এসেছেন, পুরুষোত্তম ক্ষেত্রে এসেছেন। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো একটু বলবো কথা আজকের মতো। আমি আপনাদের সৌমিত্র বসু, ফিরে আসছি গানের পর। এলাম 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছিলাম রামচন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী তাকে আশ্রম থেকে একেবারে আমাদের ভাষায় তাড়িয়ে দিয়েছেন বলা যেতে পারে। তো রামচন্দ্র পুরী ঘুরে 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 বেড়াচ্ছেন, করতে করতে নীলাচলে এসেছেন। তা মহাপ্রভু একদিন গম্ভীরার দাওয়ায় বসে, ভক্তরা রয়েছেন, বসে আছেন, ইষ্টকোষ্ঠী করছেন। তো একজন আশ্রমিক এসে তাকে খবর দিলেন যে রামচন্দ্র পুরী আপনাকে দর্শন করতে চান, বাইরে অপেক্ষা করছেন। তো মহাপ্রভু শুনে তাড়াতাড়ি উঠে বাইরে গিয়ে রামচন্দ্র পুরীকে দেখতে পেলেন, গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, পুরী থেকে তুলে ধরে আলিঙ্গন করলেন। এর মধ্যে পরমানন্দ পুরীও বাইরে বেরিয়ে এসেছেন, তিনিও তাকে প্রণাম করেছেন। তো রামচন্দ্র পুরী কৃষ্ণ 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 বলে তাকেও আলিঙ্গন দিলেন। এবং সন্ন্যাসীরা শাস্ত্রবিধি অনুযায়ী নিজেদের মধ্যে কাউকে সাধারণত প্রণাম বা আশীর্বাদ করেন না। তবে পরমানন্দ পুরী এবং রামচন্দ্র দুজনেই একই গুরুর শিষ্য তো, এবং রামচন্দ্র পুরী যে দীক্ষা গ্রহণ করেছিলেন যে অনুষ্ঠানে, সেইটা পরমানন্দ পুরীর দীক্ষা গ্রহণের আগে হয়েছিল। সেই জন্য রামচন্দ্র পুরী সেই দিক থেকে পরমানন্দ পুরীর চেয়ে বড়, সেই জন্য তাকে প্রণাম করলেন। তা মহাপ্রভু তাড়াতাড়ি তাকে সঙ্গে করে ভেতরে নিয়ে এসে বসালেন, এবং কিছুক্ষণ পরে জগদানন্দ এসেছেন। এসে বললেন যে আমি আপনাকে আপনার সেবার জন্য ব্যবস্থা করছি, আপনি আসুন আসুন আমার বাসায় আসুন। তো জগদানন্দেরও খুব ভালো লাগছে, এই রকমের একজন সন্ন্যাসী তিনি এসেছেন আমার ঘরে, কত আনন্দ। তো তিনি রামচন্দ্র পুরীকে খুব আদর যত্ন করে সব থালা টালা সাজিয়ে তাকে বললেন যে আপনি আহার করুন। কিন্তু রামচন্দ্র পুরীর একটা গন্ডগোল ছিল। সেই গন্ডগোলটা হচ্ছে, তিনি বৈদান্তিক সন্ন্যাসী, খুব বৈষ্ণব বিদ্বেষী এবং বিশ্ব নিন্দুক। এই রকম একজন মানুষকে ঘরে নিয়ে এসেছেন জগদানন্দ। তারপরে কি হলো সেটা বলবার সময় তো আজকে আর নেই। আগামী রবিবার আবার এইখান থেকে কথা শুরু করব। রামচন্দ্র পুরী, জগদানন্দ মহাপ্রভু, এদের নিয়ে কথা হবে আগামী রবিবার। কথা শুরু হবে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারে আপনাদের চিঠিপত্রের বিষয় নারী জাগরণ, নারীর জেগে ওঠা নিয়ে কোনো কাহিনী, কোনো ঘটনার কথা আপনারা একটু 250 শব্দের মধ্যে লিখে মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে দিন। আর কি, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 আপনাদের সবাইকে।